আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 23তম ব্যাচের আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি আমাদের সকল স্টুডেন্টরা এই মুহূর্তে ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আছি। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেহেতু আমরা টোটাল 21টা অক্ষর মনে হয় কমপ্লিট ভাবে আমরা শিখে ফেলেছি, আমরা ইনশাল্লাহ আজকে সামনে অগ্রসর হব। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل صل على على محمد محمد على سيدنا محمد اللهم في صل على محمد وعلى وسلم. آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি সকল ভাইদেরকে বলবো ক্যামেরাটা অন বাধ্যতামূলক, আপনারা ক্যামেরাটা অন করেন প্লিজ। ওকে, সবাই খেয়াল করবেন এবার। দেখেন, আমরা আজকে প্রথম যে অক্ষরটা শিখতে যাব সেই অক্ষরটা এ অক্ষর। অলরেডি গতদিন আমরা এ অক্ষরটা শিখেছিলাম, তাই না? সবাই একটু বলেন তো এ অক্ষরের নাম কি, দেখি কেমন পারেন। صاد 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ অক্ষরের নাম হলো সদ। এখন এ অক্ষরের উপরে যদি একটা নুক্তা হয়ে যায় তাহলে কি হবে? কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করবেন। মুখ বন্ধ করে রাখেন। এবার খেয়াল করেন জিহ্বার গোড়া কোন জায়গায় যাচ্ছে, কার সাথে লেগে যাচ্ছে, সেই অবস্থায় আপনার উচ্চারণ করতে হবে। যদ, যদ। তবে খেয়াল রাখবেন কখনো যেন জিহ্বার আগা ও উপরের এই দুই দাঁতের আগায় যেন না লাগে এবং গুড়ায় না লাগে, ঠিক আছে? সেইভাবে উচ্চারণ করে যদি আপনি দদ শোনেন ভালো, যদি আপনি জদ শোনেন সেটাও ভালো। যদ, যদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। صاد 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার খেয়াল করবেন এই যদ অক্ষরটা শব্দের শুরুতে যখন আসে তখন কেমন আসবে, এই যে। শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন, এই যে। ঠিক আছে? আর শব্দের শেষে যখন আসবে তখন এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ঠিক আছে? সবাই দ্রুত এটা লিখে ফেলেন প্লিজ, সবাই লেখেন আর পড়েন। صاد صاد
ضاد 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 মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ওকে, শোনেন, যেহেতু আপনারা এত সময় ধরে আপনারা লিখলেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দর করে আপনারা এগুলো লিখেছেন। এখন আপনারা আমাকে খাতা দেখাবেন আশা করি। সবাই রেডি খাতা দেখানোর জন্য ইনশাআল্লাহ? আমি কিন্তু আপনাদের প্রত্যেকের খাতা দেখব ইনশাআল্লাহ। আর যারা লেখেননি দ্রুত লেখেন, পড়েন। আর কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি আবারও বলছি, খেয়াল রাখবেন। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে এক আলিফ টানিয়া উচ্চারণ করিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? আবার বলি, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? আবার বলি, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিন আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। যদ, যদ, যদ। ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন আপনাদের কাছে একটা করব, রিকোয়েস্ট করব যে আপনাদের ফোনে এক্ষুনি কিন্তু কল যেতে পারে। কি বললাম? আপনাদের ফোনে এক্ষুনি কল যেতে পারে। তা আপনারা অবশ্যই অবশ্যই যারা ক্লাসে রয়েছেন, 3340 এই নাম্বার থেকে যদি এক্ষুনি কল যায়, এই কলটা আপনি রিসিভ করার দরকার নাই। ঠিক আছে? আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের বোঝাতে পেরেছি। আর এক্ষুনি আপনাদের কল যাওয়া শুরু হয়ে যাবে। ওকে, এবার আপনারা যে খাতাটা দেখাচ্ছেন আমরা সেই খাতাটা দেখব। সবাই খাতা দেখান। ওকে, মাইনুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, আপনি কোথায় গেছেন? আপনার পাওয়া যাচ্ছে না। লিমন ভাই, আবুল হোসেন, আহসান হাবিব, আব্দুল সত্তার ভাই, কামরুল ভাই, আব্দুর রাজ্জাক, কামাল ভাই, ওয়ালিউল ইসলাম, আলী নেওয়াজ, মনির হোসেন, হুসাইন, শরীফুল ইসলাম, আলমগীর ভাই, ইফতেখার, হুসাইনুর রহমান, প্রফেসর তাওহিদ, তারপরে মাকসুদ আলম, গিয়াসুদ্দিন জিলানি চিশতি, ও যাই হোক জিলানি চিশতি হবে না মেবি, উজ্জ্বল হুসাইন, বিপ্লব ভাই, জাহাঙ্গীর আলম, শামীম ভাই, মেহেদি খাঁ কাইয়ুম, তারপরে শাহিন সরকার, আবুল হোসেন ভাই খাতা দেখান, তারপরে ইরশাদ চৌধুরী, রহমান তামান্না, ফয়সাল হোসাইন, কাজী মাসুম বিল্লাহ, তারপরে মুসলিমা খাতুন। আপু আপনার ক্যামেরাটা অফ রাখবেন। ওকে, আপুদের ক্যামেরা অফ রাখবেন। আব্দুল মালিক ভাই, তারপরে নিয়ামতুল্লাহ, উজ্জ্বল হুসাইন। থ্যাংক ইউ সবাইকে। আর মেহেদি মোস্তফা ভাই, আর এখানে বাহারুল ইসলাম ভাই, দুইজন আপনারা হ্যান্ড রাইজ করছেন। ওকে, বাহারুল ভাই বলেন কি সমস্যা? হুজুর ওই যে এক আলিফ না তিন আলিফ বললেন, তিন আলিফ, আর তিন আলিফ। দাঁত তিন আলিফ, ওই যে সমস্যা হচ্ছে শুনতে, আর উপরের দাঁতের আহ, উম, গোড়ায় এরম লাগানো লাগবে, লাগানো যাবে না। এরকমও যাবে না, গোড়ায়ও যাবে না। ঠিক আছে? কোথায় যাবে একটু দেখাই দেন তো দেখি। ওকে, আমি আপনাদের আবার একটু ক্লিয়ার করি। খেয়াল রাখবেন, জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। হ্যাঁ, এই যে এপাশ ওপাশ যে কোনো পাশ হইতে পারে, দুই পাশে লাগলেও আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আর মারিতে, অনেকে আচ্ছা আচ্ছা, কিন্তু ঠিক এটা আছে। উচ্চারণ করতে যে এই দুই দাঁতের আগা এরকম লাগাতে পারে না, কিন্তু লাগানো যাবে না। আবার এই দুই দাঁতের গোড়ায়ও লাগানো যাবে না, খেয়াল রাখবেন। ঠিক আছে? দুই সাইডে জদ, লাগাইতে হবে। খেয়াল করেন, কথা কম ভাইজান, একটু বোঝেন। এই যে জদ, 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 জ, রদ জ, না, জদ, জদ। জ,
ওকে, দদ হোক আর জদ হোক, খেয়াল রাখবেন জিবার আগা যেন দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। ক্লিয়ার? Yes. ওকে। মেহেদি মুস্তফা ভাই বলেন। মাহাদি মুস্তফা ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আছি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে একটু, আমি গত পরশু দিনের ক্লাসটাতে জয়েন্ট হয়ে 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেছিলাম। আর ভাই আমি একটু আপনার বাসার এই বাইরে। আজকের কোশ্চেন কি আছে তাই বলেন ভাই। মানে দুইটা ক্লাস আমি, ওই ক্লাসটা আর এই ক্লাসটা তো আমার মিস হচ্ছে, আমি এই জন্য আর কি বলে রাখলাম আমি রেকর্ডটা দেখে করবো না, তৃতীয় ক্লাস থেকে শুরু করতে হবে আর কি আমাকে একটু। ভালো করে প্র্যাকটিস করতে হবে ভাই, তাই নাহলে কাজ হবে না কিন্তু। সেটা আমি জাস্ট ওই যে, আমি আবার জন্য গ্রুপ থেকে বাদ না পড়ে এই জন্য আপনাকে ইনফর্ম করে রাখলাম আর কি বিষয়টা। ওকে ওকে ওকে। যাই হোক, আমি আবারও বলতেছি, কেউ একটা ক্লাসও মিস দিবেন না কোনোভাবে ভাই। একটা ক্লাস মিস দেওয়া মানে জীবনের সর্বনাশ ডেকে আনা। ওকে, আমরা ইনশাল্লাহ এরপরে অক্ষরটা শিখব। এরপরে আমরা যে অক্ষরটা আজকে শিখবো সেই অক্ষরটা এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? খেয়াল করেন সবাই সবাই সবাই। এই যে অক্ষরের নাম কি? ফা। নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে এক আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। ফা। হালকা বাতাস বের হতে হবে। ফা। 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 ঠিক আছে। ফা। শব্দের শুরুতে যখন এই ফা অক্ষরটা আসবে তখন এই যে গোল মাথার উপরে কি এক নুক্তা, এক নুক্তা, হ্যাঁ। আর শব্দের মাঝখানে যখন আসবে গোল মাথার উপরে এক নুক্তা। ঠিক আছে। তারপরে শব্দের শেষে যখন আসবে তখন এই যে এক নুক্তা। ক্লিয়ার সবাই? ওকে, সবাই এটা লেখেন আর পড়েন। ফা। ফা। একসাথে। ফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তাহলে আমরা সবাই এটা কি পারবো না ইনশাল্লাহ? ফা। একালিপ টান হবে। সবাই এবার খাতা দেখান প্লিজ। সবার খাতা দেখবো, বাট সবার নাম বলবো না এবার। শুধুমাত্র যাদের ক্যামেরা অফ রয়েছে তাদের নাম বলবো। তানজিলা আপু, ভালো করে পড়তে হবে। মেহেদি কায়ুম ভাই কোথায় আপনি? ক্যামেরা অফ কেন? জান্নাতুল ফেরদাউস আপু ভালো করে পড়বেন লিখবেন। তারপরে নাদিয়া আপু ভালো করে পড়তে হবে লিখতে হবে। কাইসার ভাই ক্যামেরা অফ কেন? রহমান তামান্না আপু খেয়াল রাখবেন। মুসলিমা আপু ভালো করে পড়তে হবে। জাকিয়া সুলতান আপু ভালো করে পড়বেন। জিন্দার ভাই ক্যামেরা অফ কেন? শামসুন নাহার আপু ক্যামেরা অন কেন? আব্দুর রাজ্জাক ভাই ক্যামেরা অফ কেন? আতাউর রহমান ভাই খাতা দেখান। এরশাদ ভাই খাতা দেখান। আশরাফুল ভাই খাতা কোথায়? মাকসুদ আলম ভাই। ওকে। মনির ভাই খাতা কোথায়? ওকে। তারপরে বাহারুল ভাই খাতা কই? হারে গেল। কামরুল ভাই খাতা। ওকে, সবাই একসাথে আমার দিকে তাকান। ফা। ফা। এক আলিফ টান হবে। ফা। সবাই জোরে জোরে বলেন। ফা। এবার খেয়াল করেন। এবার আবার দেখেন এই যে অক্ষরটা লিখতেছি আমি, আগে এক নুক্তা ছিল না, এবার যদি দুই নুক্তা হয় তাহলে সেটা হবে কফ। জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে পড়তে হবে। শরীফুল ভাই ফেল, কারণ শরীফুল ভাই আগে লিখতেছে। ঠিক আছে, কামাল ভাই আপনিও হাত চালাচ্ছেন দেখতে পাইছি। আর কে কে আছেন এরকম? কফ। জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে পড়তে হবে। কফ। কফ। ওকে। তারপরে এবার দেখেন
এই যে বিপ্লব ভাই নিচে কি লিখতেছেন ফাঁকি দিয়ে, তাই তো? আর মেহেদি কায়ুম ভাই অলরেডি দেখেন লিখেছে, দেখেন দেখেন দেখেন। ওকে, খেয়াল করেন। এই যে কফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই গোল মাথায় এর উপরে দুই নক্তা হবে। আশা করি ক্লিয়ার। যখন শব্দের মাঝখানে আসবে তখন এই যে গোল মাথার উপরে দুই নক্তা। শব্দের শেষে যখন আসবে তখন এই যে অনেকটা এই যে অনেকটা পূর্ণাকৃতির মতো হবে। সবাই ভালো করে পড়েন 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 প্লিজ। কফ, কফ। এখন সবাই খাতা দেখান প্লিজ। শামীম ভাই খাতা দেখান। ফয়সাল ভাই ক্যামেরা অফ কেন ভাইয়া? নুরুল ইসলাম ভাই ক্যামেরা অফ থাকলে হবে না। কাইসার ভাই, মোহাম্মদ মাহমুদ ভাই খাতা কোথায় আপনার? নিয়ামতুল্লাহ ভাই খাতা কোথায়? মনির ভাই, আব্দুর রাজ্জাক ভাই, মালিক ভাই। ওকে, 40 মিনিট ক্লিয়ার করে দেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে আপনাদের। শরীফুল ভাই একটু এদিকে তাকায়েন। আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর দেখেন সবাই। কাফ। আবার দেখেন, কাফ। আবার লিখি, ঠিক আছে? এ অক্ষরের নাম কি? কাফ। ওকে, তাহলে এই যে অক্ষরটা, এই অক্ষরটায় 4 এলিফ টান হবে। কফেও 4 এলিফ টান হবে, হ্যাঁ। এই অক্ষরটা আমরা উচ্চারণ করব জিহ্বার গোড়া, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চিকুন আওয়াজে 4 এলিফ টানে উচ্চারণ করব। কাফ, কাফ। জোরে জোরে বলেন, কাফ। মাশাআল্লাহ। এই কাফ অক্ষর যদি শব্দের শুরুতে আসে তাহলে কাফ অক্ষরটা কেমন আসবে? এই যে আসবে, আর এই মাথাটা এরকম বাঁকা থাকবে। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এরকম আসবে, আর এই মাথাটা এরকম বাঁকা থাকবে। আর শব্দের শেষে আসলে কি হবে? অনেকটা এরকম আসবে। ঠিক আছে? আবার এরকম না এসেও আবার কি এরকম আসতে পারে। ঠিক আছে? সবাই দ্রুত লিখে ফেলেন, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন প্লিজ, লেখেন আর পড়েন। ঠিকানা আছে ওখানে।
বলছে না এই লাইনে মাশাআল্লাহ। সবাই খাতা দেখান। হ্যাঁ, গিয়াসউদ্দিন ভাই কি শুয়ে শুয়ে ক্লাস করতেছে আমি জানি না ভাই অসুস্থ কিনা। কাইসার ভাই, জিন্দার ভাই তো প্রবলেম বললো। তারপরে ওকে, বাকিদের মোটামুটি ক্যামেরা অন আছে। আশাফুল ভাই এই মুহূর্তে অন্ধকারের ভিতরে চলে গেছে একেবারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। এবার দেখেন আমরা যে অক্ষরটা লিখব, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? খেয়াল করতে হবে। জিহ্বার আগা, কিনারা, জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম, লাম। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ হবে এবং চার আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? লাম। এবার আমি আপনাদের বলি, এই যে লাম অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন ঠিক এভাবে আসবে। ঠিক আছে? আর অন্য অক্ষরের সাথে এদিকে মিলিত হবে। শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই। আর শব্দের শেষে যখন আসবে তখন এই। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। জি, সবাই লাম অক্ষরটা উচ্চারণ করতে হবে। লাম। সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে। মাশাআল্লাহ। ওকে, সবাই লিখে ফেলেন, দ্রুত লেখেন, দ্রুত। শাহিন সরকার ভাই লেখেন, লেখেন, লেখেন। যাদের লেখা হয়ে গেছে তারা খাতা দেখেন। হ্যাঁ, কামরুল ভাই দেখাইছে। আর কে কে দেখাইছে আমি এবার বলি। মাহিদুল ভাই, তারপরে নুরুদ্দিন, লিমন ভাই, আবুল কালাম, আব্দুল কাশেম, নাকি আবুল কাশেম, আহসান হাবিব, আব্দুল সত্তার, বাহারুল ভাই খাতা দেখান, মাকসুদ আলম, তাওহিদ ভাই, তারপরে হুসাইনির রহমান, ইফতেখার, আলমগীর ভাই, ওয়ালিউল ইসলাম, কামাল ভাই, কামরুল ভাই, গিয়াসউদ্দিন ভাই খাতা দেখাননি, মাসুম বিল্লাহ, আবুল হোসাইন, শাহিন সরকার, বিপ্লব ভাই খাতা কোথায়, আব্দুল মালিক ভাই খুব সুন্দর হয়েছে, শামীম ভাই, আলী নওয়াজ, শরীফুল ভাই। একটু এরকম কাছাকাছি নিয়ে আসেন না ভাই, মানে একেবারে ক্যামেরার এরকম যদি নিয়ে আসেন তাহলে ভালো করে দেখা যায়। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই, ফয়সাল ভাই, ফেরদাও, এরশাদ ভাই, আব্দুর রাজ্জাক ভাই, কাউসার, আতাউর রহমান ভাই খাতা দেখান, আশরাফুল ভাই ক্যামেরা বন্ধ মনে হচ্ছে, মনির হোসেন, মেহেদি খায়ুম খাতা নাই, জেনারুল হক চৌঘাসা, ওকে, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল ভাই, তারপরে নিয়ামতুল্লাহ ভাই, মাহমুদ ভাই। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন, নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে
চার আলিফটা নিয়ে উচ্চারণ করব। নুন, নুন। সবাই জোরে জোরে পড়তে হবে, দেখি কেমন পারেন। নুন। ওকে। আর এই যে নুন অক্ষরটা আমরা যখন শব্দের শুরুতে পাবো এক দাঁত, এর উপরে এক নোক্তা। যখন শব্দের মাঝখানে পাবো তখন এই যে এক দাঁতের উপরে এক নোক্তা। ক্লিয়ার? ওকে, এক পাশে চলে গেছে। যখন শব্দের শেষে পাবো তখন এই যে এরকম পাবো। ঠিক আছে, সবাই এটা দ্রুত লেখেন আর পড়েন। নুন। কোন করলে গরমটা করুক তারপরে দেখুন। আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু গল্প করতেছেন, অনেকেই গল্প করতেছেন। গল্প করা যাবে না, হ্যাঁ? ওকে, আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো ইনশাল্লাহ, এই যে অক্ষরটা। আর এরপরে আমরা কিন্তু হরকত দিয়ে পড়বো কিন্তু বাকি এই অক্ষরগুলো। এই অক্ষরটার নাম কি? হা। কি অক্ষর? হা। হলকের বা গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে। হা। একালিপ টান হবে। সবাই উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, দেখেন 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 দেখেন, এটা কিন্তু অনেকে ভুল করে। এই যে এভাবে উচ্চারণ হবে, হা। ঠিক আছে, তারপরে শব্দের মাঝখানে যখন এই হাটা আসে তখন কেমন উচ্চারণ হয় দেখেন। এরকমও হয়, আবার অনেক জায়গায় কি এরকমও হয়, আর শেষে আসে এমন। ঠিক আছে, সবাই দ্রুত 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 এটা পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন দ্রুত। সবাই জোরে জোরে পড়েন, জোরে 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 জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? এরপরে আমরা যে অক্ষরটা উচ্চারণ করব সে অক্ষরটা এই যে এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? হামজা। হামজা। ঠিক আছে, শব্দের শুরুতে যদি আসে আলিফের উপরেও আসতে পারে, আবার আলিফের নিচেও আসতে পারে। ক্লিয়ার? তারপরে ওয়াও অক্ষর, এর উপরে হামজা আসে। আর আরেকটা অক্ষর উপরে হামজা আসে, সেটা হলো এই যে ইয়া। ঠিক আছে, ওকে, সবাই এগুলো লিখে ফেলেন। হামজা। হামজা। পড়েন আর লেখেন। এ অক্ষরে কোনো টান হবে না।
হামজা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা টোটাল অক্ষরগুলো শিখে ফেলেছি, ঠিক আছে, আপনাদের এখন আর খাতা দেখাতে হবে না, এটাই। হ্যাঁ, এইবার আমরা আগামী 10 বা 15 মিনিট, আজকে আমাদের কিন্তু কঠিন একটা সময়, ঠিক আছে। এই কঠিন সময়ে আমরা সবাই ইনশাল্লাহ ভালো করে পড়ব। সবাই কি ভালো করে পড়বেন তো? আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আশা ইনশাআল্লাহ। করি ইনশাল্লাহ ভালো করে পড়বেন। হ্যাঁ, ওকে। এখন আমরা কি জানি, রদ অক্ষরের এই যে জবর, এটার নাম কি? জবর। কোন অক্ষরের উপরে থাকলে, নিচে থাকলে কি জের, ঠিক আছে, আর উপরে এরকম থাকলে কি তার নাম পেশ। জবরের উচ্চারণ কি? আকার। জেরের উচ্চারণ কি হয়? রস্যিকার। পেশের উচ্চারণ রস্যকার। মনে আছে সবার? আপনাদের কি সবার মনে আছে? জি মনে আছে ইনশাআল্লাহ ওকে, এবার খেয়াল করবেন কিন্তু আপনারা, আমরা এই রদ অক্ষরের উপরে যদি জবর দিই, রদ জবর র, রদ জের রি, রদ পেশ রু, সবাই একসাথে বানান করেন তো। রদ জবর র, রদ জের রি, রদ পেশ রু। সবাই বাংলা জোরে করে শোনেন, শোনেন শোনেন, আমি একটা ঘোষণা দিই। অনেক কষ্ট লাগতেছে আজকে আমার, জানি না, একটু মনে হয় পরিশ্রম বেশি পড়ছে। যাই হোক, আপনাদের বলবো একটু জোরে জোরে পড়তে হবে, কারণ আজকে অনেক কঠিন কঠিন অক্ষর রয়েছে, ঠিক আছে। সবাইকে ভালো করে পড়বেন, শুয়ে শুয়ে কেউ ক্লাস করবেন না, সোজা হয়ে বসে ক্লাস করতে হবে। ওকে, সবাই জোরে জোরে এগুলো বানান করেন। জদ জবর জ, জদ জের জি, জোরে জোরে, জদ জের জি, জদ পেশ জু। শাহিন ভাই, মেহেদি আপু, মেহেদি খান, মেহেদি কায়ুম ভাই, শামসুন নাহার আপু, আশরাফুল ভাই, মনিজামান ভাই, মনির হোসেন, তামান্না আপু, শাহিন সরকার, কাইসার ভাই, আনমিউট হয়ে পড়তে হবে। শোনেন, আমি একটা কঠিন একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, আবার শোনেন, আমি বলি, কঠিন একটা সিদ্ধান্ত নিচ্ছি। এখন থেকে শুরু করে আগামী যে 10-15 মিনিট, এর ভিতরে যে আনমিউট হয়ে পড়বে না, তাকে আমরা ওয়েটিং রুম বলে না, মানে কি, যেখানে লোকজনের অপেক্ষা করাই, আমরা সেই রুমে রাখতে চাচ্ছি। যারা আনমিউট হয়ে পড়বে না, আপনারা কি একমত? তাহলে একমত, তার মানে তাও দেখেন এখনো 10 জন আনমিউট হয়নি। তাহলে রেডি এখন থেকে কিন্তু, যারা আনমিউট হয়ে পড়বেন না, তাদের ওয়েটিং রুমে বসে থাকতে হবে। কামরুল ভাই কি বলতেছেন বলেন। হুজুর বলছিলাম যে এটা তো জোয়াদ বা দোয়াদ দুই ভাবেই বলা যায়। হ্যাঁ, দুইটাই সঠিক। হ্যাঁ, তাহলে যদি দোয়াদ জবর দ, দোয়াদ জের দি, আর দোয়া পেশ দু হবে নাকি? আমি বললাম তো দুইটাই যদি সঠিক, দোয়াদ এখন দিয়ে আপনার করি। যেটা উচ্চারণ হবে আপনার সেটাই সঠিক হবে। সঠিকভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করবেন। যদি দদ উচ্চারণ মনে হয়, শোনা যায়, তাহলে দদ, আর যদি জদ শোনা যায় তাহলে জদ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ভাইয়া, সবাই পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প অল্প করে 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবো কে কে পানি পান করে না আজকে। আমি কিন্তু সবাইকে দেখতেছি। কামরুল ভাই, আমি কিন্তু দেখে ফেলেছি।
কামাল ভাই দেখে ফেলেছি কিন্তু। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের টাইম এখন শুরু। এরপরে দেখেন ফা। এই ফা অক্ষরের উপরে জবর হলে কি হবে? ফা জবর ফা, ফা জবর ফা, জোরে জোরে ফা জবর ফা, জোরে জোরে একসাথে ফা জবর ফা। ওকে, ফার নিচে জের যদি হয় ফাজের ফি, ফাজের ফি, জোরে জোরে একসাথে ফাজের ফি। এরপরে ফা পেশ ফু, ফা পেশ ফু, একসাথে সবাই ফা পেশ ফু। ওকে, ফা ফি ফু, ফা ফি ফু, ফা ফি ফু, জোরে জোরে ফা ফি এবার আমরা তারপরে চ্যাটটায় যাব, ঠিক আছে? খেয়াল করবেন, কফের উপরে জবর যদি হয় মোটা আওয়াজে পড়তে হবে কিন্তু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, ক কি কু, ক কি কু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, ক কি কু। জোরে জোরে বানান করেন আর এরকম পড়েন, জোরে জোরে। ওকে, ঠিক আছে, আমরা তারপরে যাব। এরপরে কাফের উপরে জবর, কাফ জবর কা, চিকুন আওয়াজ হবে কা, কা কা। কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কা কি কু, কা কি কু, কা কি কু। হরকতের উচ্চারণ কখনো টেনে পড়বেন না। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, সবাই জোরে জোরে বলেন। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কাকিকু 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 কাকিকু। ওকে, আমরা তারপরে যাব লামের উপরে যাব, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালিলু লালিলু লালিলু, সবাই জোরে জোরে পড়েন।
লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালিলু 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 লালিলু। ঠিক আছে, ওকে। ইফতিখার ভাই কি আসলে কি মন খারাপ করে বসে থাকেন নাকি? আমি বুঝলাম না, নাকি কষ্ট হয়ে গেছে আজকে? না উপস্থিতি ওই যে অফিসে এসে বসি তো, এই জন্য আর কি, এসেই পর পর বসা পড়ে, এই জন্য একটু টাইম ই হয়ে যায়। ওকে, সবাই একটু উঠে দাঁড়ান। আমি এখন ভালো করে বসে রয়েছি তো, আমি উঠতেছি না। যাদের একটু বেশি হয়ে গেছে উঠে দাঁড়ান। দাঁড়াই আপনারা করেন, একটু মেসেজ করে নেন। হ্যাঁ, তাহলে আপনাদের আশা করা যায় ইনশাল্লাহ কিছুটা হবে। হ্যাঁ। খাটের পরে বসছি তো, না হয় আবার দাঁড়ান। ওকে ভাই হোক, যাই হোক না কেন, আমাদের ভাই, আমরা হলো কি, আল্লাহ তাআলা আমাদেরকে সৈনিক হিসেবে পাঠিয়েছে দুনিয়াতে। আর সৈনিকদের কাজ কি? সবসময় কি? কর্মব্যস্ত থাকা। ঠিক আছে। এখন যাই হোক, আমাদের সামনে আর কতদিন বাঁচবো আমরা নিশ্চয়তা নেই আমাদের। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার আগে যেন আল্লাহ আমাদের কোরআনটা শেখার তৌফিক দেয়, আমরা সেভাবে আল্লাহর কাছে চাই। আর সেভাবে ট্রাই করি ইনশাল্লাহ। আমি জানি সবাই ব্যস্ত থাকেন সারাদিন, কষ্টের পরেও এই যে টাইম দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে না, আমিন আমিন আমিন। আমিন। মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এরপরে নুনের উপরে যদি জবর হয় নুন জবর না, জের যদি হয় নুন জের নি, নুন পেশ নু, নানি নু নানি নু নানি নু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু নানি নু নানি নু নানি নু। সবাই জোরে জোরে পড়েন। না নুন জের নি নুন পেশ জের নি নুন পেশ নুন জের নি নুন পেশ নুন জের নি নুন নানি নুন নুন জবর না নুন জের নি নুন পেশ নুন নানি নুন নুন জবর না নুন পেশ নুন নানি নুন জবর না নুন জের নি নানি নুন নুন জবর না নুন জের নি পেশ নুন নানি নুন জবর না নুন জের নি নুন পেশ নুন জবর না নুন জের নি নুন পেশ নুন জবর না নুন জের নি নুন পেশ নুন নানি নুন নুন জবর না নুন জের নি নুন পেশ নুন নানি নুন নুন জবর না নুন জের নি নুন জের নি নুন পেশ নানি নুন নুন জবর না নুন জবর না নুন জের নি নানি নুন জবর না নুন জের নি নানি নুন নানি নুন জবর না নুন জের নি নুন পেশ নুন নানি নুন জবর না নুন জের নি নুন নানি নুন জবর না নুন জের নি নুন পেশ নুন জবর না নুন জের নি নুন পেশ নুন নানি নুন জবর না নুন জের নি নুন পেশ নুন নানি নুন জবর না নুন জের নি নুন পেশ নুন নানি নুন জবর না নুন পেশ নুন নি নানি নুন না নুন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কথা বলবো, আমার না খুব ভালো লাগতেছে যে আপনারা এই যে একাধারে এই যে বারবার পড়তেছেন নানিনু 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 নানিনু, নুন জবর না নুন জের নি নুন পেশ নু নানিনু নানিনু। এই যে ছোটবেলার পড়া, বলেন আপনাদেরকে আসলে ছোটবেলার কথা মনে পড়তেছে এখন? বলেন তো। কি বলেন? হুজুর, আগে আগে পড়তাম মাদ্রাসায় যে ওই চক ডাস্টার দিয়ে মুছতো আর লিখতো, আর এখন তো ঘরে বসে পড়তেছি হুজুর। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ এবার সফল হবই ইনশাল্লাহ। সবার কি আত্মবিশ্বাস ফিরে আসছে যে আমরা সফল হব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ সফল হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ওকে, এই জায়গায় এমন কেউ আছেন যিনি এখনো পর্যন্ত বই পাননি? কে কে হ্যান্ড রাইজ করেন। বই পাননি কে কে এখনো হ্যান্ড রাইজ করেন। মুসলিমা আপু, আপনি বই পেয়েছেন? কেউ কি আছেন যিনি, আপনি মানে যারা বই পাননি এখনো? হ্যাঁ, ওকে, আমরা এখানে কারোর কোনো পাচ্ছি না। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। হ্যাঁ, এখন আমরা কোন অক্ষরটা পড়বো। তারপরে হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু।
সবাই জোরে জোরে বানান করেন, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হা হি। জবর হা, জবর হা হা হাজে হি হি হা পেশু হা হা হে জবর হা, হা হাজে হি হা পেশু হা হে হা জবর হা, হাজের হি, জবর হি হা হি হাজের হি হা পেশু হা হিন্দু হা হিন্দু পেশ হু, হা জবর হা, জবর হা হাজে হাজের হি হি, পেশ হু, হিন্দু হাজের হিন্দু হাজের হি, হা হি, হা হাজে হি হা হা পেশ হু, হি, হাজে হি হা পেশু হি জবর হা হাজে হি হা পেশু হি হু জবর হা হাজে হি হা হা পেশু জবর হা, জবর হা হাজে হি হা পেশু হা জবর হি হা, হাজে হি পেশু হা জবর হা, জবর হা হাজে হি হা হি, হা জবর হা, হাজের হি। এই যে হা পড়লেন না, এবার আর একটা লিখে দেখাচ্ছি, হ্যাঁ এবার খেয়াল করবেন কিন্তু। এবার দেখেন কার কত কি ভুল হতো। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, এইটার হলো গলা চেপে পড়তে হবে, ক্লিয়ার? আর এটা হলো সিম্পল পড়তে হবে। তাহলে আমরা এখন তাহলে কোনটা পড়বো, একটুখানি টাইম দিবেন। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন এটা, হা হি হু। হা জবর হা জবর হা জবর হা হাজের হি, হাজের পেশ হু, হাজের পেশ হা জবর হা, হাজের হি, জবর হাজের হাজের হি, জবর হা হাজের হি হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হাজের হি, হা পেশ হু, হা জবর হা, জবর হা হাজের হি হা জবর হা, হা হি, পেশ হু, জবর হা হা হি হু, হাজের হি হা হাজের হি, হা পেশ হু, হা হি হু, জবর হা পেশ হু, হা জবর হা, হাজের হি, হাজের জবর হা, আব্দুল মালিক ভাই বলেন কি প্রবলেম? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে কেউ সালাম দিবেন না, এটা হলো। আচ্ছা, জেনে নিলাম। তো আমি জানবার চাইতেছি, হরকতের উপর হরকতের চিহ্ন তিনটা: জবর, জের, পেশ। জি তো আমরা এই যে হরফের কোন কোন ক্ষেত্রে এই জবর দিলে আকার বলি, আর জবর ভাই এটা আমি দেওয়ার এখন পরেও বলবো না, আকার এটা আমি বলি না। এখন বলবো না, আর কি কোশ্চেন আছে তাই বলেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, পরবর্তীতে অপেক্ষা রইলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা ক্লিয়ার। এইবার দেখেন, হামজা জবর আ, হামজা জের ই, শক্ত। হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। সবাই জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন। প্লিজ সবাই আনমিউট হয়ে পড়েন। হামজা হামজা জবর জবর হা হামজা জের জবর আ হামজা পেশ হু, হামজা জের হামজা জবর আ, হাজের হি, হামজা জবর আ হি, হামজা জের হামজা জবর আ, হামজা পেশ হামজা পেশ হামজা জবর আ জবর আ, হামজা জের হামজা হামজা পেশ পেশ আ হু, জবর হামজা জবর আ, হামজা জবর হামজা জের জবর আ হামজা জবর আ, হামজা পেশ জবর আ হুজুর আবার একটু বলবেন? হামজা জবর আ হামজা জের হামজা জবর আ, জবর হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। জোরে জোরে পড়েন।
হামজা জবর আ হামজা জবর আ জের ই হামজা পেশ পেশ ই ই উ হামজা জবর আ হামজা আ জবর ই ই ই হামজা পেশ হামজা জবর আ ই উ হামজা পেশ ই উ ই উ জের ই উ ই জবর ই রে হামজা পেশ জের ই জবর ই উ আ ই ই ই উ জবর আ জের ই উ জের ই আ জের হামজা পেশ আ ই জের ই জবর জের ই ই আ ই জের ই জবর আ জের ই উ হামজা পেশ হামজা জের হামজা পেশ হামজা জবর আ জের ই হামজা পেশ আ ই হামজা জবর হামজা পেশ আ ই হামজা জবর হামজা জের ই ওকে, সবাই একটা কাজ করেন, আবার একটু পানি পান করেন। ওকে, এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা কিন্তু সত্যিই আমাদের জন্য আশা করি ভালো কিছু। ঠিক আছে? আহ, আমরা কয়েকটা অক্ষর লিখব, 9টা অক্ষর লিখব। এই 9টা অক্ষর আপনাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? কেউ কিন্তু আগের থেকে লিখবেন না। যদি কেউ আগের থেকে লিখতে যান তাহলে ভুল করবেন। খাতা কলম পাশে রেখে দেন, খাতা কলম পাশে রাখেন, না হলে আমি লিখবো না, ডাইরেক্ট কিন্তু সব ঢেকে দিব কিন্তু। ঠিক আছে? কেউ কিন্তু আগের থেকে ই করবেন না, প্লিজ খেয়াল করবেন। না, লাল কালি দিয়ে লিখি, লাল কালি আসলে একটা, না লাল না, কালো কালি দিয়ে লিখি এটা। হ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ, ওয়াও। কয়টা অক্ষর লিখলাম টোটাল? খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ, ওয়াও। ঠিক আছে? এই যে 9টা অক্ষর লিখেছি, এই 9টা অক্ষরে আমরা এখন জবর দিয়ে পড়ব। খ জবর খ, র জবর র, সদ জবর স, জদ জবর জ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া। এই যে 7টা না, এই 9টা অক্ষর, অন্য কোনো অক্ষর না, এই 9টা অক্ষরই শুধু বলছি। কেউ লিখতেছে দেখেনি, যে লিখতেছে তার লেখাটা স্টপ করে দিই। এই 9টা অক্ষর কোনো সময় আকার গ্রহণ করবে না। ক্লিয়ার? কামরুল হাসান ভাই পেয়ে গেছেন উত্তর? ওকে, ক্লিয়ার। এই 9টা অক্ষর কোনো সময় আকার গ্রহণ করবে না, এই আকার গ্রহণ করবে না এটা। ঠিক আছে? আবার বলি, হ জবর খ, র জবর র, সদ জবর স, জদ জবর জ, ত জবর ত, জ জবর জ,
তারপরে কি? গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। সবাই এগুলো জোরে জোরে বানান করেন, দেখি কেমন পারেন। জবর ওয়া জবর র জবর খ জবর র জবর র জবর র জবর জবর স জবর খ জবর দ জবর জবর দু জবর জবর জ জবর গো জবর গ র জবর র জবর গ জবর দ জবর তো জ জবর জ জবর হ জবর সব জবর স জবর ওয়া জবর দ জবর সব জবর দ জবর দ জবর র জবর হ র জবর স জবর র জবর সব জবর দ জবর ক জবর র জবর র গইন জবর জবর হ জবর জ জবর ওয়া জবর কপ জবর জ গইন জবর জবর জ জবর ওয়া জবর আ জবর ক জবর জবর র জবর জবর খ জবর 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 র জবর জবর র জবর র জবর র জবর ক জবর জ জবর জবর র জবর জ জবর জবর জ জবর ক জবর জবর ওকে, এবার আমরা একটা কাজ করব। কাজটা কি জানেন? ইফতেখার ভাই বলেন, কি কোশ্চেন আছে আপনার? জ এর উচ্চারণ আর হচ্ছে জর উচ্চারণটা আর কি এই দুইটা আর কি কাছাকাছি এই মানে মানে হরকতের উচ্চারণটা কাছাকাছি এটা মিলাই যাচ্ছে একটু যদি আর একটু পরিষ্কার করে দিতেন। ওকে, লদ জবর ল, আর যে জ, জিব্বার আগা উপরের দুই দাঁতের আগায় লাগবে, তর পরে যে জটা, ঠিক আছে? আচ্ছা জ এটা খেয়াল আচ্ছা রেখে উচ্চারণ করবেন, ক্লিয়ার হয়ে যাবে এমনিতেই। আচ্ছা ঠিক আছে। আর কোনো বিষয় ভাইয়া? না ভাই ওকে, এবার আমি আপনাদের একটু ক্লিয়ার করলাম। এবার তাহলে আপনাদের এই যে আরবি 29টা হরফে জবর জের পেশ তিনটে জিনিস দিয়েই, তিনটে চিহ্ন দিয়েই কিন্তু পড়ানো কি কমপ্লিট হয়েছে? জি জি হুজুর জি কমপ্লিট হয়েছে জি পড়ানো হয়েছে। এই পর্যন্ত কার কার কঠিন লেগেছে বলেন? কার কার, এভাবে হাত উঁচু করেন, জাস্ট এভাবে, কার কার কঠিন লেগেছে দেখি কে আছেন? আমি তার ইনশাল্লাহ সহজ করে দিব। কে আছেন? কি লিমন ভাই আপনি আছেন নাকি? দেখি শরীফুল ভাই, কি কঠিন লেগেছে বলেন আপনি এবার। না, কঠিন নয়, তবে উচ্চারণ গুলা এখনো শুদ্ধ হচ্ছে না, হয়তো উচ্চারণের কৌশলটাই এখনো আয়ত্ত করতে পারি নাই। ওটা ঠিক হয়ে যাবে ভাই, মানে ছোট ওটা থেকে ঠিক তো হয়ে আয়ত্ত যাবে, করার হ্যাঁ, একটা বিষয়, এখন বড় হয়ে প্র্যাকটিস গেছি করতে হবে। এখন। আচ্ছা আচ্ছা, এটা উচ্চারণের কৌশল এখন আয়ত্ত করতে পারি নাই ঠিক মতো, এটা ঠিক বলতে হয়ে পারি। যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আবার জাহিদ ভাইয়ের কি 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 সমস্যা হয়েছে বলেন। হুজুর আমার মনে থাকে না এটার কি কোনো ওষুধ আছে? মানে মেমোরিতে থাকে না, আমি পড়তে পারি, দেখতে পারি, লিখতে পারি, সব পারি, ভাই আপনি কিন্তু আপনার আমার একটু অফিসে পরে আমার যাওয়ার মন কথা থাকে না। ভুলে যান কোন সময়? অনেক সময় ভুলে যাই, একটা ফোন একজনের ফোন দিতে গিয়ে আর একজনের দিয়ে লাই। না, ওর বিষয় আলাদা, কিন্তু অফিসে যাওয়ার কথা ভুলে যান। খাওয়া দাওয়ার কথা ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই। তাহলে আল্লাহর কাছে আপনি চান বেশি করে, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। অনেকে কিন্তু চলে যাচ্ছেন, কিন্তু যে আসলে যে আসল জিনিসটাই, সে আসল জিনিস কিন্তু শিখায়নি এখনো। আজকে সামনে অগ্রসর হচ্ছে ইনশাল্লাহ, হ্যাঁ। খেয়াল করবেন, আপনাদের খুব ভালো করে বলবো, ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোনটা? স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হরকত যুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ, এটা খুব ভালো করে উচ্চারণ করবেন, তাহলে আপনার এইগুলো ইনশাআল্লাহ কোনো প্রবলেম আর হবে না। তাহলে দেখেন, যাদের যে প্রবলেমের কথা বললেন পরপর কিন্তু সব সিরিয়ালে আসতেছে যে প্রবলেম কিভাবে সলভ হবে, ঠিক আছে? নিচে দেখেন কিউআর কোড রয়েছে, পাইছেন? এই যে ওইটার কিউআর কোড এই যে দ্বিতীয় পৃষ্ঠায়, 22 পৃষ্ঠায় রয়েছে। এটা স্ক্যান করবেন ভালো করে,
স্ক্যান করে এটা পড়বেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে আপনাদের কাজ হলো এই একটা পৃষ্ঠা খুব ভালো করে একটু পড়া। কোন পৃষ্ঠা? এই যে 2 অক্ষর বিশিষ্ট। আমি একটু দেখাই দিই। ওয়াও জবর ওয়া, সিনজের সি, তাহলে কি উচ্চারণ হলো? ওয়া সি, ওয়া সি, ওয়াসি, ওয়াসি। ঠিক আছে, এবার আমি আরেকটা দেখাই। মিমজের মিল, আমজাবুল্লাহ, মিলা, মিলা, মিলা। ক্লিয়ার? হামজা জবর আ, জালজের জি, আজি, আজি। জিমজের জি, দালপেশ দু, জিদু, জিদু। ওকে, সবাই একসাথে এটা না, এটা একসাথে উচ্চারণ করেন তো, বানান করেন তো, দেখি কেমন পারেন। কোনটা? বাম জবর ব, বা বা জবর বা বা, জবর বা জিম জের জি জবর জি, বা জবর বা, জবর ব, বা জবর বা, খজের কি, বাখি, 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 বাখি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হলাম। এবার আমরা এই শব্দটা সবাই একসাথে বানান করি, দেখি কেমন পারেন। জোরে জোরে বানান করেন। রজের রি র জবর র, রি রজের রি জের রি, রি জবর র, রি ক, রি ক জের রি, জের ক, রি খ, জবর তা জের রি জের রি, শব্দ ক, রি ক, জের র জবর ক, রি ক, র জের রি বা রি, রি ক, র জের রি, ক, রজের রি, কফ জবর ক, কফ জবর রি ক, রি ক। রজের রি, কবজবর ক, রি ক, রি ক, রি ক, রি ক। ওকে, তাহলে আপনারা আশা করি ইনশাআল্লাহ এভাবে সবাই পড়বেন। এই যে দেখেন, সিনপেশ সু, হামজাজের ই, সু ই। এই ইয়াটা পড়া লাগবে না কিন্তু, কারণ এই ছোট্ট অক্ষরটাই পড়তে হবে। ক্লিয়ার? সিনপেশ সু, হামজাজের ই, সু ই, সু ই, সু ই। সবাই এটা বানান করেন তো, দেখি কেমন পারেন। সিন সিম্পেসু হামজা জের হামজা জের ই, জের রি জের ই হামজা জের ই, হামজা জের হামজা জের রি হামজা জের ই, হামজা জের ই, হামজা জের হ্যাঁ, ওকে, তাহলে আপনাদের কাজ কিন্তু বেশি কিছু দিইনি। হ্যাঁ, সাথে এই যে এই পৃষ্ঠা হয়ে গেলে তারপরে দেখবেন আপনার মন চাইবে, দেখি আপনি সামনের পৃষ্ঠা একটু যেয়ে দেখি কি দেখি আছে। হ্যাঁ, মন চাইলেই সাথে সাথে পড়া স্টার্ট করবেন, কারণ এটা পড়তে আপনার আর বাদবে না ইনশাআল্লাহ। বাদার দিন শেষ, আমাদের শিখার দিন শুরু ইনশাআল্লাহ। নুরুদ্দিন ভাই, এই যে ঠিক আছে, ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। দেখেন, এগুলো কিন্তু কঠিন কিচ্ছু না। এই পৃষ্ঠায় যা যা না পড়া, এই পৃষ্ঠায় যা আছে না, আবার দেখাচ্ছি, এই যে পৃষ্ঠা, অধিকাংশ কি সবগুলোই এই পৃষ্ঠায় পাবেন। অর্থাৎ আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। কি সবাই কি পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়তে পারবো। ওকে, তাহলে যেহেতু আপনারা পারবেন ইনশাআল্লাহ আশা করি, আর সেভাবে আপনাদেরকে মানে প্রস্তুত করা হয়েছে, আল্লাহ আমাদের সহায় হন। আমিন। এবং আমরা যেন সবাই সাকসেস হই, আল্লাহর কাছে আমরা সেটা দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন। আমিন। ওকে, এখন আপনাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর আপনাদের